আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। অনেকেই বলেছিল ইকুয়েডর সহজ প্রতিপক্ষ। আসলে কি সহজ প্রতিপক্ষ ছিল? আপনি যদি আজকের ম্যাচটা একটু দেখেন, তাহলে কিন্তু ইকুয়েডর এবং আর্জেন্টিনার ম্যাচটি একেবারে সমানে, সমানে সেয়ানে, সেয়ানে হয়েছে। কারণ কেন? আর্জেন্টিনা ইকুয়েডরের আজকের ম্যাচে বল পজিশনে আর্জেন্টিনা ৫১% বল পজিশন ছিল, ইকুয়েডরের ছিল ৪৯%। আপনি যদি বলের পজিশনটা একটু দেখেন তাহলে কিন্তু আপনি সহসাই বুঝতে পারবেন আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটি কতটা সমানে, সমানে হয়েছে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচটা একেবারে কোয়ার্টার ফাইনালের মতোই হয়েছে। অনেক প্রাপ্তির গল্প আছে, অনেক না পাওয়ার গল্প আছে, অনেক আনসাং হিরোদের কথা আছে এখানে। আবার আ অনেকের হয়তো দুঃখের কথা আছে এইখানে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা। আর্জেন্টিনা এবং ইকুয়েডর ম্যাচে ইকুয়েডর ১ম থেকে যেইভাবে ম্যাচটা স্টার্ট করেছে, এই ম্যাচে তারা জয়টা ডিজার্ভ করে। আসলে অনেক ব্রাজিলিয়ান সমর্থকরা বা অনেক আদার্স ফুটবল টিমের সমর্থকরা ইকুয়েডরের ম্যাচটা দেখে যেভাবে ইকুয়েডর যেভাবে খেলেছে সেভাবে সবাই ধরে নিয়েছিল আজকে ইকুয়েডর জয়টা পেয়ে যাবে। বাট সেইখান থেকে আর্জেন্টিনা একটা কামব্যাক করবে অর পেনাল্টি শুটআউটে যে ম্যাচটা জিতবে। সত্যি এটা অকল্পনীয় ছিল, অভাবনীয় ছিল। আমরা যদি প্রথমার্ধের কথাটা একটু চিন্তা করি তাহলে প্রথমার্ধে আর্জেন্টিনা ৬৪% বল পজিশন নিয়েছিল এবং আ ইকুয়েডর ৩৬% বল পজিশন নিয়ে খেলছিল। তবে বল দখলের লড়াই কিন্তু সবসময় কোন দলকে এগিয়ে রাখে না। বল দখলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও পুরো প্রথমার্ধে ইকুয়েডর সমানে এগিয়ে ছিল আর্জেন্টিনার থেকে। তাদের পাসিং, তাদের ড্রিবলিং, তাদের স্কিলস, তাদের শট অন গোল, তাদের শটস সবকিছু মিলে তারা আর্জেন্টিনার থেকে খুব এগিয়ে ছিল এবং তারা ১ম হাফে খুব ভালো খেলেছে। ১ম হাফের কথা বাদ দিলাম, ২য় হাফে ইকুয়েডর একেবারে তাদের সেরাটা দিয়ে খেলেছে এবং ৩৫ মিনিটে একটা গোল কনসিড করার পর 90+1 মিনিটে যেই গোলটা দিয়েছে সেটা সত্যি এটা প্রশংসা পাওয়ার যোগ্য ইকুয়েডর। ইকুয়েডর হয়তো তারা তাদের লাইফের সেরা একটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে। একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে এরকমভাবে ডমিনেট করে খেলাটা হয়তো সবার ভাগ্যে জোটে না বা সবাই পারে না। আর্জেন্টিনা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জয়ের পর আজকে ২ বছর সে ওয়ার্ল্ড কাপ জয়ের পর এখন পর্যন্ত আর্জেন্টিনা ১ নম্বর এবং এই ১ নম্বর দলকে একমাত্র হারিয়েছে ইউরুগুয়ে। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জয়ের পর ইউরুগুয়ের কাছে ম্যাচ হারছে। এরপর আজকে বলিভিয়ার সাথে এইভাবে ওয়ান টাইপ অফ বটল করে ম্যাচটা জিতেছে। আর্জেন্টিনা আজকে ম্যাচ জিতেছে, তবে আর্জেন্টিনার খেলা আজকে খুব হতাশ করেছে। আর্জেন্টিনা যদি এইরকম প্লেইং ডিসপ্লে যদি ফাইনাল পর্যন্ত অব্যাহত রাখে তাহলে ফাইনালে হয়তো আর্জেন্টিনাকে শিরোপা হাতে দেখা যেতে নাও পারে। কারণ কেন? বিপক্ষ দলগুলো আর্জেন্টিনার এই দুর্বলতার সুযোগগুলো নিয়েই কিন্তু আ তারা আর্জেন্টিনাকে হারাতে চাইবে, আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চাইবে। তবে রিমেম্বার ওয়ান থিং দ্যাট আর্জেন্টিনার গোলবারের নিচে একটা ওয়াল আছে। তার নাম হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। আমি কেন বলছি? এমিলিয়ানো মার্টিনেজ ইজ দ্য বেস্ট গোলি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এবং আর্জেন্টিনার এই এমিলিয়ানো মার্টিনেজ এখন পেনাল্টি স্পেশালিস্ট একজন গোলকিপার। ফ্রান্সের বিপক্ষে দেখেছেন, কলম্বিয়ার বিপক্ষে দেখেছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে দেখেছেন। এমিলিয়ানো মার্টিনেজের পারফরম্যান্স এখন রাইভালদেরকেও আ বিস্মিত করছে। রাইভালরাও এখন এমিলিয়ানো মার্টিনেজের গান গাচ্ছে, জয়গান গাচ্ছে। পুরো ম্যাচে ইকুয়েডর ৯ টা শট নিয়েছে, আর্জেন্টিনা নিয়েছে ৮ টা। পুরো ম্যাচে ইকুয়েডর অন টার্গেটে ২ টা শট করেছে, আর্জেন্টিনাও করেছে ২ টা। পুরো ম্যাচে ইকুয়েডর ১ টি গোল করেছে, আর্জেন্টিনাও গোল করেছে ১ টি। পুরো ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ ১ টি সেভ দিয়েছে এবং ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডমিঙ্গুয়েজ ১ টি গোল সেভ দিয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন ২ দলের জালে মোট কয়বার শট নিয়েছে, ২ দলের গোলরক্ষক কয়বার সেভ দিয়েছে। এতেই ফুটবল সমর্থকদের বোঝা উচিত আজকের ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ইভেন আজকের ম্যাচে ইকুয়েডর জয় পেয়ে যেত যদি এইনার ভ্যালেন্সিয়া যদি সেই পেনাল্টিটা মিস না করতেন, তাহলে কিন্তু ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত ইকুয়েডর। তবে এনার ভ্যালেন্সিয়া সেই পেনাল্টি মিসে কিন্তু কপাল খুলে গেছে আর্জেন্টিনার।
একুয়েডর যখন লাস্টে গোল দিল, কেভিন রড্রিগেজ যখন ক্রস থেকে ডিরেক্ট ক্রস থেকে গোল করলো, তখন সত্যি সব আর্জেন্টাইন সমর্থকদের বুকের পানি একেবারে শুকিয়ে গেছে। একুয়েডর রাইট উইং থেকে প্রচুর পরিমাণে ক্রস চালিয়েছে, যেটা আর্জেন্টাইন ডিফেন্ডাররা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইভেন লেফট উইং থেকে একটি গোল দেওয়ার ট্রাই করেছিল একুয়েডর, যেটা এমিলিয়ানো মার্টিনেজ সেভ দিয়েছে। তাতেই কিন্তু আর্জেন্টিনা আস্তে আস্তে করে ম্যাচে ফিরতে শুরু করেছিল। তবে আজকে যে ছন্নছাড়া আর্জেন্টিনা কে পুরো বিশ্ব দেখেছে, সেই ছন্নছাড়া আর্জেন্টিনা যদি সেমিফাইনাল অথবা ফাইনালে থাকে, তাহলে এইখানে আর্জেন্টিনার শিরোপা জেতার একেবারে দুষ্কর হয়ে পড়বে। এখন অনেক ফ্যান বলতে পারে, ভাই সব সময় এক যায় না। বাট হ্যাঁ, সব সময় এক যায় না, বাট আপনার স্টেজটা মনে রাখতে হবে, এটা নকআউট স্টেজ। এইখানে আপনার সব সময়ের কথা চিন্তা করলে হবে না। এইখানে আপনি অতীত ম্যাচে যেরকম ভাবে খেলেছেন, এইখানে তার থেকে হাজার গুণ বেটার একটা পারফরমেন্স করতে হবে আপনার ম্যাচ জিততে হলে। কিন্তু আপনি যদি সেইখানে ছন্নছাড়া ভাবে খেলেন, বটল করে জিতেন, সেখানে আপনার ম্যাচ হেরে যাওয়াটাই শ্রেয়। আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, লিওনেল মেসি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, দ্য গোট। বাট এইখানে আর্জেন্টিনার আরো ভালোভাবে খেলা উচিত ছিল, সহজ একটা ম্যাচ বানানো উচিত ছিল, বাট ম্যাচটাকে কঠিন করে আর্জেন্টিনা জিতে গেল। ঠিক সেরকমটাই হয়েছে যেরকম ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা প্রথম 2-0 গোলে এগিয়ে থেকেও এর পরের 1.5 মিনিটে যদি 2 গোল হজম করে ম্যাচটা এক্সট্রা 30 মিনিটে নিয়ে যায় এবং ওইখান থেকে পেনাল্টিতে যে আর্জেন্টিনা ম্যাচটা জয় করে। আগামীকাল কানাডা এবং ভেনেজুয়েলা ম্যাচে যেই দলটা জয় পাবে, সেই দলটা সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। এখন অনেকে বলছে আর্জেন্টিনা অনেক সহজ একটা প্রতিপক্ষ পেয়েছে কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালেও সহজ একটা প্রতিপক্ষ পেতে যাচ্ছে। বাট এইখানে সহজ বলে ভাই কিছু নাই। সহজ ফুটবলে আমরা কাতার ওয়ার্ল্ড কাপে সৌদি আরবকেও ধরেছিলাম। ইভেন যদি আমি ক্রিকেটের কথা এখানে টানি, তাহলে 2023 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসকে ধরেছিলাম। আমরা পারলাম না। 2024 আফগানিস্তানকে আমরা সহজভাবে ধরে নিয়েছিলাম, আমরা পারলাম না। সো একটা মেজর কোনো টুর্নামেন্টে কখনো কোনো টিম নর্মাল ভাবে যায় না, ওই টিমটা তাদের সেরাটা দিয়েই তারপর ওয়ার্ল্ড কাপে যায়। না হলে আপনি দেখেন নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়, এটা সত্যি ভাববার বিষয়। নিউজিল্যান্ড টানা অনেকবার ফাইনাল খেলেছে, আফগানিস্তান ধরতে গেলে একেবারে নান্না শিশু। সো এই শিশুর বিপক্ষে নিউজিল্যান্ডের জয়টা, এটা একটা অঘটন, আবার অঘটনও না, কারণ আফগানিস্তান নিজেদেরকে অনেক এগিয়ে নিচ্ছে। যাই হোক, আমরা ফুটবলে ফিরি। পেনাল্টি শুট আউটে মেসির যে চিপ শটটা, গোলটা মিস হয়েছে, এরপর এটা নিয়ে অনেকে ট্রল করেছে। আমি যদি কিছুদিনের আগের কথা বলি, তাহলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু একটা পেনাল্টি মিস করেছিল। এখন দেখেন 2016 সালে মেসি পেনাল্টি মিস করেছে, এরপর আর্জেন্টিনা ফাইনাল হাতছাড়া করেছে, অর্থাৎ কোপা আমেরিকা রানার্স আপ হয়েছে। সেই মেসির কান্নার ছবি নিয়ে অনেকে ট্রল করেছিল, অনেকে বলছিল মেসি ইজ ফিনিশড। বাট এইবার ঠিক 8 বছর পর রোনালদো যখন একটা ক্রুশাল মোমেন্টে পেনাল্টি মিস করলেন, ঠিক তখনও কিন্তু তিনি বাচ্চাদের মতো কেঁদেছিলেন। এবং কাদাটাই স্বাভাবিক, যখন আপনার দলের একটা চাহিদা মোতাবেক আপনি একটা ক্রুশাল মোমেন্টে একটা পেনাল্টি মিস করবেন, তখন আপনার খারাপ লাগবে, আপনার নিজেকে অপরাধী মনে হবে। তবে সেইখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো এরপর যখন পেনাল্টি শুট আউটে গোল করে ক্ষমা চাইলেন, এটা সত্যি অনেক বিস্ময়কর একটা ব্যাপার। এবং রোনালদোর এই জিনিসটা প্রত্যেক ফুটবল ফ্যানের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। তবে কখনো কারো পেনাল্টি মিস নিয়ে মক করাটা ঠিক না, কারণ পেনাল্টি মিস হবে, আর পেনাল্টি নেওয়াটাও একটা ইজিয়েস্ট ব্যাপার না। একটা ক্রুশাল মোমেন্টে যখন আপনি পেনাল্টি নেবেন, আপনার হার্টবিট তখন একেবারে হাই লেভেলে থাকবে, ইভেন আপনি অনেক পরিমাণ নার্ভাস থাকবেন, নার্ভাসনেস কাজ করবে আপনার মধ্যে, সেইখান থেকে পেনাল্টিটা মিস হতে পারে। রোনালদোর সেই কান্নার পর আজকে আবারও লিওনেল মেসির পেনাল্টি মিস, তাও সেটা কোপার কোয়ার্টার ফাইনালে। এখান থেকে যদি আর্জেন্টিনা হেরে যেত, তাহলে সব দায়ভারটা লিওনেল মেসির উপর এসে পড়তো। মেসি ইজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো হোয়াট? একটা পেনাল্টি মিস হয়েছে, একটা ক্রুশাল মোমেন্টে আপনি পেনাল্টি মিস করছেন, সেখানে দায়ভারটা আপনার উপরে যাওয়াটা স্বাভাবিক। সো এখন তাদের শেষ বয়স, তারা পেনাল্টি মিস করবে, দ্যাটস ফাইন। বাট এইটা নিয়ে ট্রল করার কিছু নাই। ও রোনালদো সেরা, মেসি সেরা,
নেইমারও সেরা। এখন আপনি কাকে রেখে কাকে ট্রল করবেন? রোনালদো ফ্যানরা মেসিকে ট্রল করছে, মেসি ফ্যানরা রোনালদোকে ট্রল করছে, আবার ২ ফ্যানরা মিলে আবার নেইমারকে ট্রল করছে। আবার নেইমার ফ্যানরাও রোনালদো, মেসি ফ্যানদেরকে মেসিকে ট্রল করছে। সো ট্রল করাটা এখন মোটেও ঠিক না। রোনালদো এবং মেসির লাস্ট স্টেজ এইটা। সো তাদেরকে উপভোগ করেন, তাদেরকে সাহস বিলিয়ে যান। এখন মেসি ফ্যানদের আর চাওয়ার কিছু নাই মেসির কাছ থেকে। রোনালদো ফ্যানদের হয়তো চাওয়ার একটা ওয়ার্ল্ড কাপ ছিল, বাট রোনালদো এই ইউরো 2024 শেষে হয়তো আর কোনো মেজর টুর্নামেন্ট খেলবেন না। তবে খুব করে চাওয়া এবার রোনালদো যাতে তাদের ভক্তকে আরেকটা ইউরো জিতিয়ে দেন এবং এবার মেসি যাতে তার ভক্তদেরকে আরো একটা কোপা জিতিয়ে দেন, চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন। 7 তারিখ ব্রাজিলের ম্যাচ, সবাইকে দেখার আমন্ত্রণ রইল।